নমস্কার বন্ধুরা, আজ আবার এসে বললাম আপনাদের সাথে একটু গল্প করতে। আজ একটি সুন্দর গল্প দিয়েই শুরু করা যাক। একজন ব্যক্তি রাস্তার ধারে সস্তার খাবার হটডগ বিক্রি করত। সে ছিল অশিক্ষিত, তাই খবরের কাগজ পড়তো না, কানে কম শুনতো, তাই রেডিও শুনতো না, চোখের দৃষ্টি কমজোর, তাই টেলিভিশন দেখতো না। কিন্তু উৎসাহের সঙ্গে হটডগ বিক্রি করে বিক্রি ও লাভ অনেক বাড়িয়ে ফেলেছিল। ব্যবসা বেড়ে যাওয়ায় তার কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট ছেলেকে তার সঙ্গে কাজে নিলেন। তারপর সেই আশ্চর্য ঘটনা ঘটল। ছেলে বাবাকে বলল, বাবা, তুমি কি জানো দেশে এখন অর্থনৈতিক মন্দা চলছে, যার ফলে আমাদের ব্যবসাও মার খাবে? বাবা বলল, আমি তো জানি না, ব্যাপারটা কি বলতো? ছেলে বলল, আন্তর্জাতিক অবস্থা গুরুতর, আভ্যন্তরীণ অবস্থা আরো খারাপ। আগামী দিনের খারাপ সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। লোকটি ভাবল, ছেলে কলেজে পড়ছে, খবরের কাগজ পড়ে, রেডিও শোনে, সুতরাং তার সমস্ত বিষয়ে জানার কথা। তার উপদেশ অগ্রাহ্য করা ঠিক হবে না। এই ভেবে সে পরের দিন থেকে রুটি মাংস অর্ডার কমিয়ে দিতে লাগলো। দোকানের বোর্ড ঝুলিয়ে খুলে নিল। ব্যবসায় তার আগ্রহ গেল কমে। সঙ্গে সঙ্গে খদ্দেরের মধ্যেও হটডগের চাহিদা আস্তে আস্তে কমতে লাগলো। বাবা তখন ছেলেকে বলল, তুমি ঠিকই বলেছিলে, আমরা এখন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে পড়েছি। তুমি যথাসময়ে আমাকে সাবধান করে দিয়েছিলে বলে আমি খুশি। এই গল্পের নৈতিক উপদেশটা কি? এক, অনেক সময় আমরা মেধা এবং সুবিবেচনার মধ্যে ভেদাভেদ নির্ধারণ করতে পারি না। দুই, কেউ কেউ খুব মেধাবী, কিন্তু বিচার বিবেচনা করার ক্ষমতার অভাব দেখা যায়। তিন, যত্নের সঙ্গে উপদেশটা নির্বাচন করা উচিত। নিজের বিচার বুদ্ধি সব ক্ষেত্রেই ব্যবহার করা উচিত। চার, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ সফল হতে পারে যদি তার মধ্যে চরিত্র, দায়বদ্ধতা, দৃঢ় বিশ্বাস, সৌজন্যবোধ এবং সাহস থাকে। পাঁচ, দুর্ভাগ্যের কথা, অনেকে জ্ঞানের দিক থেকে চলন্ত বিশ্বকোষ, কিন্তু কার্যক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। মেধা হচ্ছে দ্রুত শেখার ক্ষমতা, শিক্ষাকে দ্রুত কাজে লাগানোর দক্ষতাকে বলে সক্ষমতা। যে বিষয়ে শিক্ষা দেয়া হয়েছে তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা যদি থাকে, তবে তাকেই বলে যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি মানসিক অবস্থা যার সাহায্যে দক্ষ মানুষ যোগ্য মানুষ হয়ে ওঠে। উইনস্টন চার্চিল বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম কর্তব্য হচ্ছে ছাত্রদের মধ্যে জ্ঞানার্জনে সহায়তা করা, ব্যবসা বাণিজ্য শিক্ষা দেওয়া নয়, চরিত্র গঠনে উৎসাহ দেয়া, কলা কৌশলগত শিক্ষায় নয়। শিক্ষিত অনেককেই আমরা বলি, তাহলে শিক্ষিত কারা? প্রথমত, যারা জীবনে একের পর এক সমস্ত অবস্থার সম্মুখীন হন, সেই সমস্ত অবস্থার সম্যকভাবে মোকাবিলা করতে পারেন এবং যারা সমস্যাপূর্ণ মুহূর্তগুলিকে যথার্থ রূপে বিচার করে সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে পারেন, তারাই হচ্ছেন শিক্ষিত। আসুন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হই। যারা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্মানজনক ব্যবহার করেন, অপরের ব্যবহারে অপ্রিয় বা অপমানজনক হলেও তাদের সঙ্গে সহজভাবে ব্যবহার করেন, যারা সহকর্মীদের সঙ্গে সবসময় সাধ্যমতো ন্যায়সঙ্গত ব্যবহার করেন, তারাই শিক্ষিত। আসুন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হই। তাছাড়াও যারা নিজেদের আনন্দ উল্লাসকে সবসময় নিয়ন্ত্রণে রাখেন এবং কখনো কখনো দুর্ভাগ্যের শিকার হলেও অশোভনভাবে বিচলিত না হয়ে সেই দুর্ভাগ্যকে মানুষের স্বভাবের সঙ্গে সঙ্গতি রেখে গ্রহণ করেন,
তারাই শিক্ষিত। আসুন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা সাফল্যের আনন্দে পথভ্রষ্ট হয়ে মানুষের নিজস্ব সত্তাকে বিনষ্ট করেননি এবং বরং বিজ্ঞ ও স্থিতধী ব্যক্তি হিসেবে নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন, যারা সহজাত বুদ্ধি ও স্বভাব নিয়ে যেমন উচ্ছ্বসিত হন না, তেমনি দৈবক্রমে যে সাফল্যের অধিকারী হয়েছে সে সম্পর্কে আনন্দে উচাটন হন না। এ সম্পর্কে সক্রেটিস বলেছিলেন, যাদের চরিত্র উল্লেখিত গুণগুলির যে কোনো একটির সঙ্গে নয়, সবগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাদেরই শিক্ষিত বলা যায়। তিনিই বস্তুতপক্ষে সর্বগুণান্বিত। আসুন আমরা সেই সর্বগুণান্বিত শিক্ষায় শিক্ষিত হই, সমাজকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।